আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বার কাউন্সিল এর পক্ষ থেকে আজকে আমি ফৌজদারি কার্যবিধি 1898 থেকে আলোচনা করতে যাচ্ছি। নিশ্চয়ই আপনারা গতকাল বিনা পরোয়ানায় গ্রেপ্তার 54 ধারা দেখেছেন, শুনেছেন এবং আয়ত্ত করেছেন। তো সেই চ্যাপ্টারটি এখনো শেষ হয়নি। এটি চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 মূলত ফৌজদারি কার্যবিধির চ্যাপ্টার 5 আপনার 46 ধারা থেকে 67 ধারা পর্যন্ত। তো এখানে দুইটি সেকশন আছে, আপনার ক এবং খ। তো ক বিভাগে আলোচনা করা হয়েছে গ্রেপ্তার সংক্রান্ত সাধারণ বিষয়, আর খতে আলোচনা করা হয়েছে আপনার বিনা পরোয়ানায় গ্রেপ্তার। তো আমি খতে আপনার 54 ধারাটি আলোচনা করেছিলাম, যেটি সংশোধিত হয়েছে গেজেটে। আর এখানে আপনার আরো একটি বিষয় সংযোজিত হয়েছে, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 54 এ ধারাতে সন্নিবেশিত হয়েছে যে আপনার পার্সন অ্যারেস্টেড টু বি ইনফর্মড অফ রিজন অফ অ্যারেস্ট, মানে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ অবহিত করতে হবে। এটা ছিল না আগে, আপনার 54 এ ধারাটি আগে ছিল না, এটি সংযোজিত হয়েছে। এখানে বলা হচ্ছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ অবহিত করতে হবে। প্রত্যেক পুলিশ কর্মকর্তা বিনা পরোয়ানায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের সময় তাকে গ্রেপ্তারের কারণ জানাবে। এই বিধিটি সংযোজিত হয়েছে। তো বিনা পরোয়ানায় গ্রেপ্তার, এই কোশ্চেনটি যদি আসে যে পুলিশ কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, আপনারা কত ধারা থেকে কত ধারা অ্যান্সার করবেন? এখানে শুধু 54 ধারা অ্যান্সার করবেন, নাকি এখানে তো সেকশন যতগুলো আছে আপনার 54 থেকে 67 পর্যন্ত, এটি হলো বিনা পরোয়ানায় গ্রেপ্তার, এবং চ্যাপ্টার 5 এর খতে আলোচনা করা হয়েছে। তো আমি সংক্ষেপে আলোচনা করি। সেকশন 55 আপনার অ্যারেস্ট অফ ভ্যাগাবাউন্ড, হ্যাবিচুয়াল রোবার্স এটসেট্রা। এখানে বলা হচ্ছে যে ভবঘুরে, অভ্যস্ত দস্যু প্রভৃতি গ্রেপ্তার। আপনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি দেখতে পান যে তার স্থানীয় অধিক্ষেত্রের ভিতরে আপনার কিছু লোক পাওয়া যাচ্ছে যারা আপনার তাদের অবস্থান গোপনীয় করতে যাচ্ছে, কারণ আমলযোগ্য কোনো অপরাধ সংগঠনের জন্য সন্দেহভাজন, সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করতে পারে। এটা কতে বলা আছে। আর 55 খতে বলা আছে থানার এলাকার মধ্যে যে ব্যক্তির কোনো প্রকাশ্য জীবিকা নাই এবং নিজের সম্পর্কে সন্তোষজনক বিবরণ দিতে পারে না, তাকেও গ্রেপ্তার করতে পারে। আর গতে বলা হচ্ছে যে যে ব্যক্তি অভ্যাসগতভাবে চোরাই মাল গ্রহণ করার দুর্নাম আছে, ডাকাতি কিংবা আপনার গৃহ ভঙ্গকারী অথবা চোর বলে পরিচিত, অথবা বলপূর্বক অপরের সম্পত্তি গ্রহণ অথবা গ্রহণের উদ্দেশ্যে অভ্যাসগতভাবে অপরকে আঘাতের ভীতি প্রদর্শন করে। তার মানে আপনার সেকশন 55 এ অ্যারেস্ট অফ ভ্যাগাবাউন্ড, হ্যাবিচুয়াল রোবার্স এটসেট্রা, ভবঘুরে, অভ্যাসগত দস্যু প্রভৃতি গ্রেপ্তার, এখানে ক খ কতে বলা আছে। তাহলে আপনি এটা ভালো মতো লিখতে পারবেন আশা করি। সেকশন 56 এ বলা হচ্ছে যে প্রসিডিউর হোয়েন পুলিশ অফিসার ডিপিউটস সাবঅর্ডিনেট টু অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। বলা হচ্ছে পুলিশ অফিসার যখন অধস্তন কর্মচারীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের দায়িত্ব দেন তখনকার পদ্ধতি। তো যে অফিসার আপনার গ্রেপ্তার করতে যাবে বিনা পরোয়ানায়, সেই ক্ষেত্রে যাকে গ্রেপ্তার করতে যাবে এই পরোয়ানা সম্পর্কে তাকে ইনফর্ম করবে, এবং সে যদি দেখতে চায় তাকে দেখাবে যে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তারের কারণগুলো দেখাবে। এবং সেকশন 57 দেখেন, এটা আমাদের কমন একটি ঘটনা, যে আমল অযোগ্য অপরাধের বেলায় আপনার পুলিশ কিন্তু অনেক সময় জিজ্ঞেস করতে পারে আপনাকে, যে কোনো সময় রাস্তাঘাটে জিজ্ঞেস করতে পারে, নাম ও বাসস্থান সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। আপনি যদি জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করেন, সেক্ষেত্রে আপনার আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে যদি অভিযুক্ত হয়, অফিসার নাম ঠিকানা জিজ্ঞেস করলে যদি অস্বীকার করেন জানাতে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে। এবং সঠিক নাম ঠিকানা, এবং যদি মিথ্যা নাম ঠিকানা বলা হয় কিংবা নাম ঠিকানা যদি নাই বলা হয়, তখন খুঁজে বের করার জন্য অফিসার তাকে গ্রেপ্তার করতে পারে। এটা একে বলা হচ্ছে 57 এর। এবং 2 এ বলা হচ্ছে প্রকৃত নাম ঠিকানা জানার পরে সে যদি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার মতো হয়, তবে তাকে জামিন সহ অথবা জামিন ব্যতীত মুচলেকা সম্পাদনের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে এই গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি বাংলাদেশের বাসিন্দা যদি না হয়ে থাকে, তখন কিভাবে আপনার জামিন দেওয়া হবে? তখন এক বা একাধিক
বাংলাদেশের বাসিন্দাকে তার মুচলেকার জন্য জামিনদার হতে হবে। এবং 57-এর 3-এ বলা হচ্ছে গ্রেপ্তারের সময় হতে 24 ঘন্টার মধ্যে এরূপ ব্যক্তির প্রকৃত ঠিকানা না পাওয়া যদি যায়, তখন মুচলেকা সম্পাদনে যদি ব্যর্থ হয় অথবা যদি জামিনদার সরবরাহ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট তাকে হাজির করতে হবে। তো সঙ্গে সঙ্গে তাকে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। সেকশন 58 বলা হচ্ছে যে পারসিউট অফ অফেন্ডার্স ইনটু আদার জুরিসডিকশন, যে ভিন্ন অধিক্ষেত্রের এলাকায় অপরাধীর অনুসরণ। এই অধ্যায় অনুসারে কোনো ব্যক্তিকে যদি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে হয়, আপনার গ্রেপ্তারের জন্য আপনি আরেকটা অধিক্ষেত্রের এলাকার ভিতরে আসামি পলায়ন করেছে, তখন কি তাকে গ্রেপ্তার করবে না? পুলিশ অফিসার বাংলাদেশের যে কোনো স্থানে উক্ত ব্যক্তির অনুসরণ করতে পারবেন। এবং সেকশন 58-এ বলা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো এলাকায় তাকে অনুসরণ করতে পারবেন। সেকশন 59 আপনার অ্যারেস্ট বাই প্রাইভেট পারসন এন্ড প্রসিডিউর অন সাচ অ্যারেস্ট। অ্যারেস্ট করার দায়িত্ব কি শুধু পুলিশের? তাহলে আমরা কি? আমরা সাধারণ যারা বেসরকারি লোক আছি, এটা হয়তো অনেকের আইনের ধারা জানা নাই, ভালো করে মনে রাখবেন। সেকশন 59। সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, বার কাউন্সিল এক্সাম ডক্টরের পক্ষ থেকে আপনারা এই লেকচারটা দেখতে পাচ্ছেন যে বিনা পরোয়ানায় কিভাবে গ্রেপ্তার হয়, পুলিশ কিভাবে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এটা ফৌজদারি কার্যবিধির আপনার চ্যাপ্টার 5-এর খ সেকশন থেকে আলোচনা করা হচ্ছে। তো আমি 59-এ বলতে চাচ্ছি বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার ও পদ্ধতি। তখন কি হবে? সাধারণ নাগরিক যদি জামিনের অযোগ্য আমলযোগ্য কোনো অপরাধ যদি করে থাকে, তাকে অবিলম্বে পুলিশ অফিসারের নিকট অর্পণ করবে। এবং পুলিশ অফিসার না থাকলে পরে কি করবে? তখন নিকটতম থানায় তাকে পাঠাবে। আর 59-এর 2-তে বলা হচ্ছে যে এরূপ ব্যক্তি 54 ধারার আওতাভুক্ত হলে পুলিশ অফিসার পুনরায় তাকে আবার গ্রেপ্তার করবে। এবং আমল অযোগ্য অপরাধ হলে পরে 3-এ বলা হচ্ছে আমল অযোগ্য অপরাধ হলে এবং নাম ঠিকানা জানাতে না চাইলে, ওই যে 57-এ যে বললাম নাম ঠিকানা যদি না জানাতে চাই, তো নাম ঠিকানা যদি না জানাতে চাই এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরাধ করার মতো যথেষ্ট কারণ না থাকলে পরে ছেড়ে দিতে হবে। অপরাধ করার মতো যদি যথেষ্ট কারণ না থাকে, তখন তাকে ছেড়ে দিতে হবে। এবং সেকশন 60 বলা হচ্ছে যে পারসন অ্যারেস্টেড টু বি টেকেন বিফোর ম্যাজিস্ট্রেট অর অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন, মানে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আপনার ম্যাজিস্ট্রেটের নিকট নিতে হবে অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিতে হবে। গ্রেপ্তার করে যে আপনি যে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রেখে দিবেন, এটা সম্ভব না। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অনর্থক বিলম্ব না করে পুলিশ অফিসার বিবৃত জামিনের ব্যবস্থা সাপেক্ষে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে এখতিয়ারাধীন কোনো ম্যাজিস্ট্রেট অথবা কোনো থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট যাবেন এবং প্রেরণ করবেন। সেকশন 60। সেকশন 61 হচ্ছে পারসন অ্যারেস্টেড নট টু বি ডিটেইনড মোর দেন 24 আওয়ার্স। বুঝতে পারছেন? এটা সেকশন 61টা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার অধিক সময় আটক রাখা যাবে না। আপনারা কি শুনতে পাচ্ছেন? আসলে মানে সাউন্ড সিস্টেম মাঝে মাঝে প্রবলেম হয়, আমি জানি, যদি কমেন্টস করেন একটু। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার অধিক সময় আটক রাখা যাবে না। যুক্তিসঙ্গত সময় অপেক্ষা অধিকতর সময় আটক রাখা যাবে না। 167 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ যদি না থাকে, আটকের সময় গ্রেপ্তারের স্থান হতে ম্যাজিস্ট্রেটের আদালতে যাবার সময় বাদ যাবে। 24 ঘন্টা সময় কিভাবে কাউন্ট হবে এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে। সেকশন 62 পুলিশ গ্রেপ্তার সম্পর্কে রিপোর্ট দিবে। পুলিশ টু রিপোর্ট অ্যাপ্রিহেনশনস কাকে রিপোর্ট দিবে? মেট্রোপলিটন এলাকা যদি হয়ে থাকে তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট করবে। আর যদি অন্যত্র জেলা ম্যাজিস্ট্রেট এবং সিজিএম এর নিকট বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত সকল ব্যক্তি এবং জামিনে দেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে রিপোর্ট দিবে। বিনা পরোয়ানায় যদি গ্রেপ্তার হয়ে থাকে, মেট্রোপলিটন এলাকা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং যদি আপনার সিএমএম এর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভিন্ন অন্য জায়গায় আপনার জেলা ম্যাজিস্ট্রেট অথবা সিজিএম এ ইনফর্ম করতে হবে। সেটা কোন ক্ষেত্রে করতে হবে? যদি আপনার মেট্রোপলিটন এলাকার বাইরে হয়ে থাকে। সেকশন 63 ডিসচার্জ অফ পারসন অ্যাপ্রিহেন্ডেড গ্রেপ্তারকৃত আটক অব্যাহতি।
অব্যাহতি আর কোন জায়গায় আমরা পড়েছি 241 এ ম্যাজিস্ট্রেট ট্রায়ালে, আর আপনার সেশন ট্রায়ালেও আমরা পড়েছি অব্যাহতি, সেখানে হচ্ছে আপনার 265 এর সিতে। তাহলে আপনার যে ব্যক্তি কোনো পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তার হয়েছে তাকে নিজের মুচলেখা অথবা জামিন অথবা ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ ব্যতীত ছেড়ে দেওয়া যাবে না। কিভাবে অব্যাহতি পেতে পারে? এই যে বলা হচ্ছে তিনটা পদ্ধতি, নিজের মুচলেখা অথবা জামিন অথবা ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ ব্যতীত তাকে ছেড়ে দেওয়া যাবে না। সেকশন 64 অফেন্স কমিটেড ইন ম্যাজিস্ট্রেট প্রেজেন্স। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি সংগঠিত অপরাধ হয়, সেটা নির্বাহী ম্যাজিস্ট্রেট হোক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই হোক, সে তাকে গ্রেপ্তারের অনুমতি দিতে পারে আর গ্রেপ্তার করতে পারে। সেকশন 65 বলছে যে অ্যারেস্ট বাই ইন প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট কর্তৃক অথবা তার উপস্থিতিতে গ্রেপ্তার। এখন ম্যাজিস্ট্রেট কর্তৃক বা তার উপস্থিতিতে গ্রেপ্তার, এটা মনে রাখতে হবে যে যে কোনো ব্যক্তি সে যদি স্বয়ং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আপনার যদি জেলা যদি আপনার নির্বাহী অথবা বিচারিক যে ম্যাজিস্ট্রেটই হোক, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সে আপনার যদি আমলযোগ্য কোনো অপরাধ করে থাকে তার দৃষ্টিতে, সেখানে ম্যাজিস্ট্রেট তাকে সেই পরিস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে, প্রয়োজন অনুসারে পরোয়ানাও জারি করতে পারেন। এবং সেকশন 66 বলা হচ্ছে যে পাওয়ার অন এসকেপ টু পারসু এন্ড রিটেক। আসামি পলায়ন করলে তাকে অনুসরণ ও পুনরায় গ্রেপ্তারের ক্ষমতা। আসামি যদি পলায়ন করে থাকে, তাহলে আপনার কোনো ব্যক্তি আইনসঙ্গত হেফাজত হতে যদি পলায়ন করে, তাকে বাংলাদেশের যে কোনো স্থানে তাকে অনুসরণ ও গ্রেপ্তার করতে পারবে, সেকশন 66। আর এর আগে সেকশন 58 কি জানলাম যে আপনার পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধের আসামিকে বাংলাদেশের যে কোনো জায়গায় তাকে অনুসরণ করতে পারবে এবং গ্রেপ্তার করতে পারবে, তার জুরিসডিকশনের কোনো লিমিট নাই বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে। আর সেকশন 67 বলা হচ্ছে যে প্রভিশনস অফ 47, 48 and 49 টু অ্যাপ্লাই টু অ্যারেস্ট। বলা হচ্ছে যে 66 ধারা অনুসারে গ্রেপ্তারের ক্ষেত্রে আপনার 67, 48, 49, 47, 48, 49 ধারার ব্যবস্থা প্রযোজ্য হবে। তো সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, বার কাউন্সিল এক্সাম ডক্টরের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালোভাবে প্রস্তুতি নিন, সামনে আপনার 22শে আগস্ট পরীক্ষা আসছে। তো ভালো জিনিস সবাই চায়, ভালো জিনিসটাকে সবাই পছন্দ করে। যেমন দেখেন আপনার ম্যারাডোনা যে সময় ভালো খেলতো, এখন সে নাই। সেই সময় ম্যারাডোনা গেঞ্জি সবাই পরতো, সবাই ম্যারাডোনার নাম করতো। এখন দেখেন আমি রাস্তাঘাটে দেখতে পাচ্ছি অসংখ্য মেসির গেঞ্জি পরা, 10 নাম্বার গেঞ্জি। তো এইখানে জার্সি পরা, সেটা আপনার মেসির যেটা পড়ছে, সে মেসির জার্সি পরলে যে মেসি হয়ে গেল তা না, কিন্তু মেসিকে সবাই ভালোবাসে কি কারণে? সে ভালো খেলোয়াড়, সে কারণেই তাকে ভালোবাসে। তো আপনি একজন ভালো স্টুডেন্ট যদি হন, তাহলে অবশ্যই ভালো করবেন, সাফল্য হবেন এবং ভালো আইনজীবী হবেন। তখন আপনাকেও অনেকেই ওই মেসির মতো অনেকেই অনুসরণ করতে চাবে। কিন্তু আপনার যে পরিশ্রম, আপনার যে ত্যাগ, আপনার যে ধৈর্য, মেসির যে ধৈর্য, মেসির যে ত্যাগ, মেসির যে পরিশ্রম, সেইটা আর অন্য কারো ভিতরে থাকবে না। এই ফলটা শুধু আপনি উপভোগ করতে পারবেন, কিন্তু তারা শুধু আপনার মতো লেভাস ধরে থাকতে পারবে, আপনার মতো অভিনয় করতে পারবে, কিন্তু বাস্তবে তারা আপনার মতো হতে পারবে না। সবাই মেসি হতে পারবে না, কিংবা সবাই আপনার ভালো আইনজীবী হতে পারবে না। এই জন্য সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, এই যে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য শুধু এই কথাটা বলা হলো, কিন্তু আপনারা অন্যভাবে নেবেন না। আর নেক্সট ক্লাসে আমি আসবো আপনার এটারই আপনার যে চ্যাপ্টার 5 এর আপনি ক নিয়ে আমি আলোচনা করব, যে অ্যারেস্ট জেনারেলি কিভাবে অ্যারেস্ট করা হয়। তো সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, বার কাউন্সিল এক্সাম ডক্টরের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ধৈর্য ধরে লক্ষ্য স্থির করে ভালোভাবে পড়ালেখা করতে থাকেন, একভাবে দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে। ইনশাআল্লাহ আপনারা কামিয়াব হবেন। শুভরাত্রি।